এই মাসের শেষে এবং মার্চে দুটো এমন সিনেমা আসতে চলেছে যেটা নিয়ে কিন্তু আলোচনা একটু কমই হচ্ছে। তার কারণও আছে, সেটা সিনেমার নাম এবং বিষয় বললেই বোঝা যাবে যে কেন আলোচনা কম হচ্ছে। প্রথমে যে ছবিটার কথা বলছি সেটা আসতে চলেছে আগামী 23শে ফেব্রুয়ারি এবং এটার নাম হলো আর্টিকেল 370, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ইয়ামি গৌতম, প্রিয়ামণি এবং অন্যান্যরা। তো এর যে পরিচালক সে হচ্ছে আদিত্য সুহাস জামলে এবং এটাও আসতে চলেছে জি স্টুডিওজের ব্যানারে এবং এর টিজারও কিন্তু বেরিয়ে গেছে, 2 দশক আগেই বেরিয়েছে। তো এই ছবির নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটা আর্টিকেল 370-র ওপর এবং এর টিজারে যা দেখিয়েছে সেই অনুযায়ী যদি ধরি যে ইয়ামি গৌতম একজন ইন্টেলিজেন্স অফিসারের ভূমিকায় অভিনয় করছে এবং ইন্টেলিজেন্স অফিসার আর্টিকেল 370 থাকাকালীন কাশ্মীরের যেসব জঙ্গি কার্যকলাপ, যেসব করাপশন, যেসব বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ, তো তাদের বিরুদ্ধে কাজ করতে ইন্টেলিজেন্স অফিসারকে কি কি প্রতিক্রিয়ার সম্মুখীন হতে যাচ্ছে তার উপর বেস করে এই স্টোরিটা হতে যাচ্ছে, এমনটাই টিজার অনুযায়ী বোঝা যাচ্ছে। এবং এই টিজারের টেকনিক্যাল দিক যদি বলি, এই টিজারটা কিন্তু বেশ ভালো হয়েছে। এটার যে টেকনিক্যালি বেশ স্ট্রংও লাগছে এবং লাস্ট অব্দি যে সমস্ত সিকুয়েন্স এখানে ইউজ করা হয়েছে তার মধ্যে ওখানকার যেসব অশান্তি, গন্ডগোল, যেসব টেরোরিজমের যে ফুটেজগুলো সেগুলো রিয়েল ফুটেজ ইউজ করা হয়েছে। টিজারের একদম শেষে যে মন্টাজটা দেখিয়েছে এবং তারপরে আর্টিকেল 370 রিমুভের যে ঘোষণাটা, দ্যাট ওয়াজ আ রিয়েল গুজবাম্প। গল্প যদি ভালো হয়, গল্পে যদি দম থাকে, গল্পে যদি ডেপথ থাকে, তাহলে কিন্তু রিয়েল ফ্যাক্ট বেস যে সমস্ত মুভি তার মধ্যে এটাও পড়ে। তো 2024-এর শুরুর দিকেই আমরা এই রিয়েল ফ্যাক্ট বেস মুভিগুলোর মধ্যে একটা বড় হিট পেতে চলেছি। এবার আসি দ্বিতীয় ছবিটা, যেটা মার্চে আসতে চলেছে, 15ই মার্চ সম্ভবত ডেট দিয়েছে, বাস্টার, যেটা কিন্তু কেরালা স্টোরির মেকার্সরাই এটা তৈরি করছে, অর্থাৎ সুদীপ্ত সেন পরিচালক এবং বিপুল অমৃত শাহ এটা প্রডিউস করছেন এবং মুখ্য ভূমিকায় আরো একবার আধা শর্মাকে আমরা দেখতে চলেছি। এবং এই ছবিটা হচ্ছে বাস্টার দ্য নকশাল স্টোরি। বোঝাই যাচ্ছে যে এটা নকশাল ইস্যুর ওপর বেস করে হতে চলেছে, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং এর যে মেকার্সরা মানে অত্যন্ত বোল্ড একটা টপিক সিলেক্ট করেছে। এর আগেও আমি দেখেছি কেরালার ইস্যুটা নিয়ে এরকম টপিক সিলেক্ট করেছিলেন, তারপরে অনেক কন্ট্রোভার্সি, অনেক আলোচনা হয়েছে, তারপরেও কিন্তু সেই ছবি বাজিমাত করেছে। এই যে ছবিটা আসতে চলেছে বাস্টার দ্য নকশাল স্টোরি, সেটাও কিন্তু কেরালার ইস্যুর থেকে কোনো অংশে কম নয় এবং এই ইস্যুটা কিন্তু এক প্রকার আমাদের দেশের ক্যান্সার বলা চলে, কারণ এই সিনেমার যে গল্প সেটা কিন্তু যেটা শোনা যাচ্ছে যে বাস্টার ছত্তিশগড়ে যে নকশাল আক্রমণ তার সেটা নিয়ে হতে চলেছে। ছত্তিশগড়ে এখনো নকশাল মাওবাদী হামলা, নকশাল আক্রমণ হয়, মাঝে মাঝে খবর আসে এবং 2010 সালে আমরা দেখেছি যে 75 জন জওয়ান আমাদের বীরগতিপ্রাপ্ত হয়েছিলেন। এছাড়াও 2013-তে সেখানে কংগ্রেস পার্টির ওপর নকশালীরা হামলা করে। 2021-এ হয়েছে, 2023-এও এরকম খবর শোনা গেছে। তো এটা একটা অত্যন্ত বড় ইস্যু। বাস্টার দ্য নকশাল স্টোরির যে টপিক, সেই টপিক অর্থাৎ নকশালদের নিয়ে যে টপিক, সেই টপিকের ওপর ছবি কিন্তু আমরা আগেও দেখেছি, বুদ্ধায়নের ট্রাফিক জ্যাম, যেটা বিবেক অগ্নিহোত্রী ডিরেক্ট করেছিলেন এবং সেই সময় প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল, যাদবপুর ইউনিভার্সিটিতে স্ক্রিনিং করানো নিয়েও কন্ট্রোভার্সি হয়েছিল, যদিও সেটাই স্বাভাবিক। সেই ছবিতে আমরা দেখেছিলাম যে কিভাবে যেগুলো ট্রাইবাল এরিয়া আছে এবং যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলো আছে সেখানে কিভাবে এরা ব্রেন ওয়াশিং করে, কিভাবে এক্সপ্লয়েট করে সেখানকার লোকদের, অর্থাৎ নিজেদের স্বার্থে ব্যবহার করে ইত্যাদি। সেই সময় বিবেক অগ্নিহোত্রী এই সাহসটা দেখিয়েছিলেন এদেরকে এক্সপোজ করা এবং আরও একবার কেরালা স্টোরির মতো টপিক চুজ করার পর এবং সেটা নিয়ে এত কন্ট্রোভার্সি হওয়ার পরও এই তার মেকার্সরা আরও একটা কন্ট্রোভার্সিয়াল টপিক চুজ করেছেন এই নকশাল স্টোরি নিয়ে। তো এর জন্য অবশ্যই একটা প্রশংসা তাদের প্রাপ্য। এটার টিজার ট্রেলার এখনো কিছুই আসেনি, তবে যেটা বোঝাই যাচ্ছে যে এই আমাদের সিআরপিএফ জওয়ান, পুলিশ এবং এই যে আর্মিদের যে প্রতিকূলতাটা ফেস করতে হয় এদের এগেনস্টে, সেটার উপরই স্টোরি হতে যাচ্ছে। এবং ছত্তিশগড়ে তো বললাম যে ছত্তিশগড়ে এরকম ঘটনা হওয়াও ঘটেছে আগে, এখনো হচ্ছে মাঝে মাঝে। তো আমাদের সেনাবাহিনী তাদের তো বাইরের শত্রুদের সঙ্গে লড়তেই হচ্ছে প্রতিনিয়ত,
কিন্তু তার থেকেও যেটা ভয়ানক এবং বাইরের শত্রুর আক্রমণ যত আমাদের ক্ষতি না হয়, তার থেকে অনেক বেশি ক্ষতি কিন্তু এই ধরনের দেশের ভেতরের যে শত্রুরা তারা কিন্তু ঘটিয়ে চলেছে। তো এই সিনেমা যদি এই ভেগধারী যে সমস্ত গোষ্ঠী আছে তাদের মুখোশ খুলতে পারে, এর থেকে বড় কিছু হয় না। এবং এই ধরনের কার্যকলাপকে প্রচ্ছন্ন সমর্থন যারা করে, সেই আইডিওলজির লোকেরাও যে দেশে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, ক্যান্সারের মতো লোকের ব্রেন ওয়াশ করার চেষ্টা করে যাচ্ছে। এবং কারা সেই লোক এবং কোন আইডিওলজি এদেরকে পুশ করে সেটা আলাদা করে বলে দিতে হবে না, সকলেই জানে। এবং এই বাস্টারের ট্রেলার বা টিজার বেরোনোর পরে কিন্তু তারা আবার শুরু করে দেবে, অর্থাৎ সেই প্রোপাগান্ডা, সেই ইত্যাদি থিওরি নামাতে শুরু করে দেবে, যেটা কেরালা স্টোরি কাশ্মীর ফাইলসের সময়ও করেছিল এবং তাতে কোনো লাভ হয়নি। এখানেও যদি এই ছবিটি ওয়েল রিসার্চ হয়, গল্পে যদি সত্যতা থাকে এবং গল্পের যদি মূল ভাবনা ঠিক থাকে, এখানেও কোনো প্রভাব ফেলতে পারবে না এদের ধ্যান। তো এটা নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাবেন।